আন্না হাইয়ো তোমার ফয় হাইয়ে তোমার বউ হাইয়ে আলাই হাইয়ে আলিয়ে হাইয়ে এখন আন্না হাইয়ো এ হারিয়ালা টুফিয়ালা জুব্বালা ছিল এরা সবকে লম্বা বলে না ব্যাংকে বাতি বলে না করোনা গো ফুসফাস মারোনা গো ডুসডাস নাই কোনো ফুটপাত এর ভিতরে সংবিধানে আইন পাস করে সেখানে আলেমদেরকে বেইজ্জত করবে এটা কিন্তু মিথ্যা কথা নয় এটা আল্লাহর কথা কার কথা النبوة وحكم أن لا نبي بعد وعلنا في القرآن بالبرهان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবীর প্রতি মহব্বত ভালোবাসার সবার ভিতরে আসেনি নাই যদি তাকে জবান ছেড়ে দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওহে মুমিন মুসলিম ওহে মুমিন মুমিন ভাই বসিয়ে তাকার সময় নাই চোখ মেলে দেখো আস বাংলার জমিনে নাস্তিকের ডাক শোনা যায় আল্লাহুম্মা وعلى آل سيدنا তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে উকিয়া বাট্টলী ইসলামী যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সালাম জানাই হে রাসূল ওগো আল্লাহ মোদের সালাম করে নিও হে কবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا মক্কার মদিনাবাসী তারা কত ভাগ্যবান প্রিয় নবীজির চেহারা দেখে কত কাফের হলো মুসলমান আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت زمیوں کے صالحین توحید کی امانت سینوں میں ہے ہماری توحید کی امانت سینوں میں ہے ہماری آسان نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا حسنت زمیوں کے صالحین অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগর পাহাড় বাংলাদেশের সর্বদক্ষিণ ঐতিহ্যবাহী উকিয়া উপজেলা অন্তর্গত বটতলী ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি জনাব হযরত মাওলানা সানাউল্লাহ সাহেব সুফার রাজা আলম শাহজাব্বারিয়া বালিকা দাখিল মাদ্রাসা মাহফিলের মতো অনুষ্ঠানে সভাপতিত্ব করার আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর হায়াত এবং কণ্ঠের বরকত দিয়ে দিন মুহাম্মদ আমিন। প্রধান অতিথি হিসেবে যিনি আছেন
জনাব সরওয়ার জাহান চৌধুরী, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উকিয়া উপজেলা শাখা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন এই মাটির গর্বিত সন্তান, হাজার হাজার আলেমদের উস্তাদ, উস্তাদুল উলামা হযরত মাওলানা আবুল ফজল সাহেব, সহকারী অধ্যাপক রাজাফ আলম আমির ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আলোচনা করেছেন হযরত মাওলানা জামাল হোসেন আরমানি সাহেব। প্রধান মুফাসসির হিসেবে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা কারি শাহাবুদ্দিন উসমানী সাহেব। বিশেষ অতিথি হিসেবে জনাব মীর শাহিদুল ইসলাম চৌধুরী, চেয়ারম্যান বারফত্তা 4 নম্বর রাজা আলম ইউনিয়ন পরিষদ, জনাব সাদমান জামি চৌধুরী, সদস্য সচিব উকিয়া উপজেলা কৃষক দল সহ মঞ্চ উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত আইমাই মাসাজিদ, খতবাই মাসাজিদ, মুকাররম উলামা হযরত, আমার সামনে উপস্থিত ইতিহাস পরিবর্তনকারী ছাত্র, যুবক, কৃষক, মেহনতি ভাইরা, পর্দার রয়েছেন সেদ্দুত মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সকলকে জানাচ্ছি ওয়াহাইকুম বিতাহিয়াতুল ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে রেখে প্রচন্ড ব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিলেন, সে মহান মুনিবের দরবারে শরীরের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নাস্তিক এবং বলগারদের কলিজায় আগুন জ্বালিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া ইলাইকা আনাবতু। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার সাথে সাথে বিশ্বনবী আকানে সরদার, দু জাহানের বাদশা নবী, বিশ্ব সেবার সভাপতি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মোবারকের সঙ্গে দরুদ প্রেরণ করছি। তার সাথে সাথে শহাদায়ে বদর থেকে এই পর্যন্ত যারা দিনের জন্য তাজা রক্ত ঢেলে দিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। তার আগে আল্লাহর কাছে দয়া চাই। কার কাছে দয়া চাই? আর আপনাদের কাছে দোয়া চাই। দোয়া ছাড়া তকদির পরিবর্তন হবে না, সুবহানাল্লাহ বলবেন না? সময় যেহেতু অত্যন্ত টাইট এবং প্যাকেট করা, নির্দিষ্ট সময়ে প্রধান মুফাসসির কথা বলবেন। আমাকে সূরা আনফালের 30 নম্বর আয়াত থেকে প্রতিপক্ষ 20 থেকে 25 মিনিট কথা বলার জন্য বলেছেন। আমি এই আয়াতের উপরে কিছু কথা বলবো, বলে ইনশাআল্লাহ। আমরা শুনবো, বলে ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা আমার, রাষ্ট্র এবং ইসলাম ইকওয়ানে তাওয়ামান, জামস দুটি সন্তানের মতো। আস-সুলতানুল জিন্নুল্লাহ, রাষ্ট্র একটি আরশের একটি ছায়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বন্ধুরা আমার, এই রাষ্ট্রের একটি বিধান আছে। বাংলাতে বলা হয় সংবিধান, আন্তর্জাতিক ভাষায় বলা হয় কনস্টিটিউশন, আরবিতে বলা হয় দস্তর। এই রাষ্ট্রের বিধান থেকে যখন ইসলামকে পৃথক করে ফেলা হবে, জুদা করে ফেলা হবে, जुदा हो दिन सियासत से रह जाती है संगेजी, সেখানে বিরাজ করবে সেঙ্গিস খানের সরকারি গভর্নমেন্ট। ওই সরকারি গভর্নমেন্ট আসার সাথে সাথে সর্বপ্রথম আলেমদেরকে বেইজ্জত করবে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ, এটা আমার কথা নয়, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 30 নম্বর আয়াতে মানব কল্যাণের জন্য নোট এবং কোট করে দিয়েছেন। আগামীকাল আবার এই জায়গায় চায়ের দোকানে, হোটেলে, বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। অমুক এলাকা থেকে একটা আলেম এসেছিল, তিনি বলছিলেন রাষ্ট্রের ভিতরে সংবিধানে আইন পাস করে সেখানে আলেমদেরকে বেইজ্জত করবে। এটা কিন্তু মিথ্যা কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? তাহলে আল্লাহ বলছেন দলিলের প্রয়োজন আছে না নেই? আছে নেই? আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা
أو يقتلوك أو يحرزوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر লিউসবিতুকুম মানে যাবজ্জীবন কারাদণ্ড সে কারাদণ্ড এখনো আসেনি নেই এটা আজকে নয় আগেও ছিল এখনো আছে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কি না তাহলে বন্ধুরা আমার কারাদণ্ড এটা কোথায় থেকে আসে এই দেশের ভিতরে একটি পার্লামেন্ট আসেনি নেই এটাকে কি বলা হয় জাতীয় সংসদ এই পার্লামেন্টে আইন পাস করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বিশ্বাসী সুবহানাল্লাহ বলবেন না তার জন্য দোয়ার প্রয়োজন আছে না নেই তাহলে বন্ধুরা আমার আমি বলতে চাচ্ছি বাংলাদেশের ভিতরে জাতির জন্য যে জায়গায় আইন পাস করা হয় ওটা হলো জাতীয় সংসদ ঠিক তেমনি ভাবে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেখানে দুটি আইন দুটি সংসদ একটি হলো রাষ্ট্রীয় সভা আরেকটি হলো বিধানসভা আমেরিকার ভিতরে জাতির জন্য যে জায়গায় আইন পাস করা হয় ওটি হলো হোয়াইট হাউস ঠিক তেমনি আবু জেহেলের একটি সংসদ ছিল যেহেতু সে রাষ্ট্রপ্রধান ছিল ওই সংসদের নাম ছিল দারুন নদওয়া ওই সংসদের নাম কি দারুন নদওয়া ওই সংসদের ভিতরে 49 জন মন্ত্রী ছিল আবু সুফিয়ান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী উমাইয়া বিন হালফ ছিল অর্থমন্ত্রী এমনি করে 49 জন মন্ত্রী রাতের আন্ধারে তড়িগড়ি করে আইন পাস করলো মুহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরাও সুজলা সুফলা শস্য শ্যামলার অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সোনার বাংলাদেশের ভিতরে দীর্ঘ 16 থেকে 18 বছর পর্যন্ত জালেম সরকারের কাছে সর্বপ্রথম বেইজ্জত হয়েছিলেন এই দেশের হক্কানি আলেমরা কথা বলেন ঠিক কিনা বিশ্বনন্দিত মুফাসসির কোরআন যার ওয়াজ শুনে মানুষ হয়েছিলেন মদবিয়া মারতে তারা মসজিদ ধরেছিলেন সুদ করে সুদ ছেড়ে ব্যবসা ধরেছিলেন মা বাবার নাফরমান ছেলেমেয়েরা মা বাবার খেদমত করতে বাধ্য হয়েছিলেন যার কথা শুনে এটা আমার কথা নয় বাংলাদেশের বড় বড় ইসলামী স্কলার আজকে তারা সাক্ষী দিতে কথা বলতে বাধ্য হয়েছে এই দেশের ভিতরে কোরআন তো কোরআন তাফসীর কিভাবে করতে হয় এটা আল্লামা দেওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাতুহু জানাল জান্নাহ আল্লাহ তাআলা কবরকে জান্নাতে করে বানায় দেন সুবহানাল্লাহুম্মা আমিন তার কাছ থেকে আমরা শিখেছি আল্লাহু আকবার বলবেন না তাহলে বন্ধুরা আমার লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড এটি যদি সম্ভব না হয় আও ইয়াকতুলু কতল করবে সেই কতল আছে না নাই আছে না নাই এই দেশের ভিতরে আপনার আমার বেটের টাকা দিয়ে জালেম সরকার অবৈধ ট্রাইব্যুনাল করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ আলী হাসান মুজাহিদ শহীদ কামরুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী সহ অর্ধশত মানুষকে কতল করেছে কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে যতদিন পর্যন্ত এই দেশের ভিতরে হক্কানি আলেমেরা থাকবে আল্লাহর আইন শত্রুকে শাসন করা চাই কিয়ামতের দিনে কাজ যারা করে তাদেরকে কখনো মাফ করতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা না আল্লাহর কথা কার কথা সূরা আনফালের 30 নম্বর আয়াত লিউসবিতুকা মানে যাবজ্জীবন কারাদণ্ড এটি যদি সম্ভব না হয় আও ইয়াকতুলু কতল করবে এটি যদি সম্ভব না হয় আও ইয়াহরুজুক নাগরিকত্ব ক্যান্সেল করবে সেই নাগরিকত্ব ক্যান্সেল সিস্টেম এই দেশে ছিল কি ছিল না ছিল কিন্তু শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান আল্লাহ তার কবরকে জান্নাতে করে বানিয়েছেন সুবহানাল্লাহুম্মা আমিন এই দেশের ভিতরে সমস্ত দলকে রাজনীতি করার নতুন করে তিনি আবার সুযোগ করে দিয়েছেন তার জন্য দোয়ার প্রয়োজন আছে নাই যারা হক্কানি এই দেশপ্রেমিক ছিলেন তাদের জন্য দোয়া প্রতি মুহূর্তে আমরা করি ইনশাআল্লাহ তাহলে বুঝাতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে 1000 বছর আগে
মানব মণ্ডলের জন্য নোট এবং কুট করে দিয়েছেন। তাহলে এই সিস্টেমে আমাদের চলাফেরার প্রয়োজন আছে নেই? এটা আমার কথা নয়, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব বুলুগুল মারামের ভিতরে ব্যাখ্যা করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, জিহাদ করতে হবে তিন শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? একটু জিকির করেন লা ইলাহা বলো লা ইলাহা নেকি হুনি আল্লাহ সারা, বলো লা ইলাহা। ফজরের খন্ডেন পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না মুসলমান? ফজরের খন্ডেন পড়নি নামাজ, জোহরিয়ে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই কেলাই গেল শরীর কাল, মাগরিবি পড়লি না নামাজির সাথ। ফজরের খন্ডেন পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না মুসলমান? তাহলে বন্ধুরা আমার বুঝাতে চেয়েছিলাম, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থ সুবুলুস সালামের ভিতরে ব্যাখ্যা করছেন, জিহাদ করতে হবে তিন শ্রেণীর লোককে। কয় শ্রেণীর লোক? এক নম্বর হলো আল উমারা বিলিয়াত। আল উমারা বিলিয়াত মানে শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী মানে প্রশাসন। যেমন এই দেশের ভিতরে 16 বছর পর্যন্ত তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের উপরে বাঁধা আসিল কি ছিল না? বক্তাকে পর্যন্ত মঞ্চ থেকে বেরিয়ে অবৈধভাবে জেলখানার ভিতরে বন্ধ রেখেছিলেন। কথা বলেন ঠিক না? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই দেশের ইয়ং জেনারেশনের যিনি স্কলার হিসেবে পরিচিত হয়েছিলেন, কুষ্টিয়ার সন্তান মুফতি আমির হামজা। কথা বলেন ঠিক না? তার ব্রেনের উপর আঘাত করা হয়েছে। শুধু তাই নয়, এই দেশের ভিতরে যুবকরা গান ছেড়ে, নাটক, চন্দ্র, সিনেমা ছেড়ে আল্লামা সাঈদীর করে যার আলোচনা শুনতেন, তিনি আর কেউ নন, ডক্টর মিজানুর রহমান আল আজহারি। কথা বলেন ঠিক না? দীর্ঘ 5টি বছর দেশ ছাড়া হয়েছিলেন, এই দেশের ভিতরে তাফসীর করতে পারে নাই। কথা বলেন ঠিক না? তাহলে বন্ধুরা আমার, জিহাদ করতে হবে তিন শ্রেণীর লোক। প্রথম নম্বর হলো আল উমারা বিলিয়াত, শাসক গোষ্ঠী মানে প্রশাসন। এই দেশের ভিতরে মনে করেন আজকে যদি জালেম সরকার যদি ক্ষমতায় থাকতো, তাহলে এত বড় তাফসীরুল কোরআন মাহফিল সহজে কেউ আশা করতে পারত না। কথা বলুন ঠিক কিনা? এই মাহফিল থেকে শাসক গোষ্ঠী মানে প্রশাসন, দেখেন এই মাহফিল করার জন্য যখন অনুমতি নিতে যায়, অনুমতি নেওয়ার পরেও তাদের কিছু সালা সামানরা, মধুর কুলি খাদেম, আবু জেহেল, উতবা, সাইবার নাতিপতিরা দেশে ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ওই সমস্ত পাতি নেতাদেরকে যখন প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয় নাই, মাহফিলের মঞ্চের উপরে আগুন জ্বালিয়ে দিয়েছে, এরকম হাজারো প্রমাণ আছে নাই? এই জন্য চট্টগ্রামের বিরুদ্ধে একটা ডায়লগ আছে, না হাইয়ে না দেশারি বঙ্গবসার জগই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রান্না করা তরকারি পর্যন্ত খেতে পারে নাই, আল্লাহ সেই একজন আসেন নাই? আসেন নাই? আল্লাহ বলেন দরিনা রে দরিনা, ধরলে আল্লাহ সারি না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। সে আল্লাহ কোন আসেন নাই? আল্লাহর দ্বারা হচ্ছে সত্য দ্বারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল উমারা বিলিয়াত মানে শাসক গোষ্ঠী। মনে করেন এই উকিয়া উপজেলায় একটি মাহফিল করবে, আজকের মাহফিল কমিটির সভাপতি, তার নেতৃত্বে স্থানীয় মসজিদের ইমাম বা খতিব আর কিছু কোমলমতি ডানপন্থী ছাত্ররা যদি অনুমতির জন্য যায়, সেখানে বলবে তোমরা যদি বক্তা দিতে হয়, আমাদের কিছু বক্তা আছে, তাদের কিছু বক্তা ছিল। আমি বলি সরকারি, দরকারি, তরকারি।
কয় প্রকার? হঠাৎ মৌলানা, হযরত মৌলানা, মিস্টার মৌলানা, 3 দ্বিগুণে 6 মৌলানা। কয় মৌলানা? আর কথাগুলো আছে সরকারি, দরকারি, তরকারি, হঠাৎ মৌলানা, মিস্টার মৌলানা, এরকম 3 দিকে মৌলানা। তো এদের ভিতরে কিছু সরকারি বিড়ালের স্বভাব, নামদারি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ছিল। এরা সবকে লম্বা বলে না, ব্যাংকে বাতি বলে না, করোনা গো ফুসফাস, মারোনা গো ডুসডাস, নাই কোনো ফুটপাত। হাদিস শরীফের ভিতরে আছে আস-সাকিতু আনিল হক শাইতানুর আহরাস, যে ব্যক্তি হককে গোপন করে দুনিয়ার ভিতর, আসমানের নিচে, জমিনের উপরে, ওই ব্যক্তি আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, খতিব হোক, ইমাম হোক, সবচেয়ে বড় শয়তান। কথা বলেন ঠিক কি না? তাহলে বন্ধুরা আমার, থানা থেকে লিস্ট ধরে দিত, তাদের কথা অনুযায়ী যদি তাদের সরকারি বক্তা যদি লিস্টে হ্যান্ডবিলে পোস্টার যদি না থাকে, রাতের বেলা না হওয়ার আগে মাহফিলের স্টেজ গুলা বন্ধ করে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে জালেম সরকার যদি ক্ষমতায় না আসে, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তি যদি ক্ষমতায় আসে, তাহলে প্রথম নম্বর কাজ হবে আল ওমারাউ বিলিয়াত, মানে শাসক গোষ্ঠী, শাসক গোষ্ঠী মানে প্রশাসন। এই যে মনে করেন এই দেশের ভিতরে গানের অনুষ্ঠান করে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, মমতাজের মতো অবৈধ ওই শিল্পীদেরকে নিয়ে এসে গানের অনুষ্ঠান করে। আসলে এই গানের অনুষ্ঠান না করার জন্য আজকের মাহফিলের উপদেষ্টা সভাপতি, মসজিদের ইমাম যেমনি ভাবে বিগত 16 বছর পর্যন্ত অনুমতি নিত, ঠিক তেমনি ভাবে এই দেশের ভিতরে যাত্রা ফালা, নাচ গান, ফেগেস অনুষ্ঠান যদি অনুমতি নিয়ে প্রশাসন থেকে করতে হলে, আর আলেম ওলামারা যদি সেখানে বাধা দেয়, তাহলে কেউ কি আর গানের অনুষ্ঠান করতে পারবে? পারবে না। কারণ জালেমরা এসে বাধা দিত, প্রশাসন থেকে একজন এসআই এর নেতৃত্বে এসে যদি বলতো পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যেই বাংলাদেশের ভিতরে তাফসীরুল কোরআন মাহফিল করতে হলে প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। আর কিভাবে তোমরা দুঃসাহস দেখাও গানের অনুষ্ঠান, প্যাকেজ অনুষ্ঠান, টিকটক এগুলা করার জন্য তোমরা পারমিশন ছাড়া করো, এই বলে যদি একজন এসআই এর নেতৃত্বে যদি কয়েক সদস্য যদি এসে দাঁড়ায়, হুমকি দিতে হবে না, ওই সমস্ত পাতি নেতারা তাদেরকে দড়া দিতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক না? তাহলে বন্ধুরা আমার, 2 নম্বর হলো আল উলামা বিল লিসান, উলামারা জিহাদ করবে জবান দিয়ে। উলামাদের জিহাদের কনস্টিটিউশন হবে কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ। আল্লাহ কি বলেছেন, রাসূলুল্লাহ কি করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা শিহাবউদ্দিন উসমানী সাহেব, শিহাবউদ্দিন উসমানী সাহেব আলহামদুলিল্লাহ তিনি মঞ্চে আসতেছেন। আমি কথা শেষ করব ইনশাআল্লাহ।